ত্যাগের মহিমা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এভাবে সালাত আদায়ের উদ্দেশ্যে জাতীয় ঈদগাহ ময়দানের দিকে ছুটে যান মুসলমানরা। শুধু বড়রা নয়, পরিবারের সদস্য ও স্বজনদের হাতে হাত রেখে ছোট ছোট সোনামণিরাও এসেছে নামাজে শামিল হতে। আমার বাবার সাথে আসছি, আমি নামাজ পড়তে আসছি। আমার দাদা ভাই নানুর জন্য দোয়া করব। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজ। এতে অংশ নেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এরপর কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। রাজনৈতিক স্থিতিশীলতা ও সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ বন্ধন অটুট থাকুক, এমনটাই আশা সাধারণ মানুষের। এই ত্যাগের মহিমায় যেন সবাই গরিব দুঃখীদের প্রতি আরো সহানুভূতিশীল হয়। দোয়া করেছি যাতে সবাই শান্তিতে থাকতে পারে। আমাদের উচিত যে সবাই ধৈর্য ধরে নির্বাচনের জন্য অপেক্ষা করা। ঈদুল আজহা মুসলমানদের জন্য ত্যাগ ও আনুগত্যের প্রতীক। তাই এই পবিত্র দিনটিতে সালাত আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের চেষ্টা ধর্মপ্রাণ মুসলমানদের। ত্যাগ, আত্ম উন্নয়ন, সহানুভূতির মহিমায় উজ্জীবিত হোক এবারের ঈদ আনন্দ, এমনটাই প্রত্যাশা সকলের। জাতীয় ঈদগাহ ময়দান থেকে নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।